হ্যালো বন্ধুরা। বন্ধুরা, চলো আজকে তোমাদেরকে একটি দুর্দান্ত ট্রিক শেখাই। দেখা মাত্রই এই ধরনের অঙ্কের তুমি অ্যান্সার বের করতে পারবে, আর এই ধরনের অঙ্ক তোমাকে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে রাখবে। তো চলো শিখে নিই আজকে ট্রিক্স। দেখো, প্রশ্নে এরকম বলেছে যে 1998 তার স্কোয়ার মাইনাস 1997 স্কোয়ার প্লাস 1996 স্কোয়ার মাইনাস 1995 স্কোয়ার প্লাস 1994 স্কোয়ার মাইনাস 1993। সবসময় মনে রেখো, এগুলো এই ফরম্যাটেই থাকে এবং জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে, মানে দেখো এখানে 6টি আছে, 3 জোড়া আছে, তাই না? এখানে 3 জোড়া থাকতে পারে, 2 জোড়া থাকতে পারে, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া থাকতে পারে। যাই থাক না কেন, ফরম্যাট এরকম হবে, আর এরও অ্যান্সারও শর্টকাট তুমি করতে পারবে। তবে হ্যাঁ, একটু ডিটেলসে প্রথমে শিখবো। ঠিক আছে, প্রথমে ডিটেলসটা করে নিই, তারপরে আমরা শর্টকাট শিখবো। দেখো, যদি আমরা এইটুকু ঘিরে দিই এইভাবে জোড়ায় জোড়ায়, তাহলে কোনো রকমের প্রবলেম হবে না। এবার দেখো, এইটার এইটা আমরা বর্গর বিয়োগফল হয়ে আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি। তার মানে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই এ প্লাস বি একটা, ঠিক আছে, আর এ মাইনাস বি। আচ্ছা, এ মাইনাস বি আমরা লিখবো না কেন? কারণ এ মাইনাস বি তো 1 হবে, এই দুটির পার্থক্য তো 1, তো 1 গুণ করার তো কোনো মানে নেই, 1 গুণ করলে এটাই হবে, তো আমি 1 গুণ করছি না। প্লাস এইটা দ্বিতীয়টা দেখো, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে আছে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি কি হবে না 1996 প্লাস 1995 ইন্টু ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি এখানেও তো বিয়োগ করলে 1 হয়, তো 1 তো গুণ করার কোনো মানে হয় না, তো গুণ করছি না। প্লাস লাস্ট এটা দেখো, এটাও হয়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার। তো মাইনাস করলে 1 হয়, তো 1 গুণ করার কোনো দাম নেই, আমি 1 গুণ করছি না। বাস এইটুকুই তো। এবার খেয়াল করো, আচ্ছা আমরা যদি সমস্ত এই যে ব্র্যাকেট এগুলো তুলে দিই, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি বলতো? আমরা পাচ্ছি 1993, 1994, 1995, 1996, 1997, 1998, মানে 93 থেকে 98 পর পর সংখ্যার যোগফল পাচ্ছি, তাই না? পর পর সংখ্যার যোগফল পাচ্ছি। আচ্ছা, যদি এরকম হয়, তাহলে এইগুলো যোগ মানে 1993 থেকে 1998 যোগ করলেই আমাদের উত্তর পেয়ে যাব। আচ্ছা, ট্রিক্সটা বুঝতে পারছো? তার মানে এই ফরম্যাটে থাকলে সব থেকে কম আর সব থেকে বেশি পর্যন্ত যোগ করলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়। আশা করছি বুঝতে পেরেছো। চলো তাহলে করবো কি এবার? ব্যাপার হচ্ছে, এবার প্রশ্ন হচ্ছে এইগুলোকে আমরা করবো কি? দুই ভাবে তুমি করতে পারো। দেখো, এটার মধ্যে 1993 আছে, এটার মধ্যে 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 আছে, 6টির মধ্যেই 1993 আছে, তো আমি লিখবো 1993 ইন্টু 6, 6 বার। এবার এটা তো নিয়ে নিয়েছি, এখানে আমার আরো 1 বেশি আছে, প্লাস এখানটায় দ্বিতীয়টায় 2 বেশি আছে, 96 3 বেশি আছে, 97 4, 98 5 বেশি আছে। তো এগুলোও তো লাগবে, শুধু 93 ধরলে তো হবে না, বেশিগুলো প্রয়োজন। বাস এটুকু করলেই আমরা অ্যান্সার পাই। দেখো 6 3 18 8, মানে 6 যদি গুণ করে এটার সঙ্গে 1 থেকে হাতে, 6 9 54, 54 আর 1 55, 6 9 54, 54 আর 5 তোমার হচ্ছে 59, 6 1 6 11, প্লাস এইগুলো যদি তুমি যোগ করে দাও 5 4 9 12, 12 আর 3 15 এখানে পাবে। এবার সবগুলো তুমি যোগ করলে কি পাচ্ছ? 8 আর 5 13, 3 হাতে 1 থাকবে, 6 1 7 73, 9 11। ওকে, 11,973, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। দেখো, আমি নর্মালি করলাম, কত দেরি হলো বলো তো, তাই না? আর আশা করছি ব্যাপারটা বুঝে নিয়েছো, কোনো রকমের প্রবলেম নেই। ওকে, এবার শর্টকাট তুমি কি করে করবে? যদি ফরম্যাট এরকম থাকে যে পরপর সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া আছে, প্লাস আবার দুটির বর্গের পার্থক্য দেওয়া আছে, প্লাস আবার দুটির বর্গের পার্থক্য দেওয়া আছে, তো এই ফরম্যাটে যদি থাকে, তার মানে প্রথমে ধরে নেবে যে এগুলো সবগুলো যোগ করতে হবে, স্কোয়ার বাদ দাও, সবগুলো যোগ, সবগুলো যোগ করবে। এটা জোড়ায় 3 জোড়া আছে, মানে 6টি আছে। তো কত জোড়া আছে? 3টি জোড়া আছে, তো 3 ইন্টু প্রথম আর শেষটা যোগ, 3 ইন্টু প্রথম আর শেষ যোগ। তার মানে আমি একবার লিখে করাই, ঠিক আছে, 1998 প্লাস 1993। বাস এইটুকুই কাজ, আর কিচ্ছু করা দরকার নেই, মনে থাকবে তো? বেশ, আমরা করি এটা। 3 ইন্টু কি পাচ্ছি? দেখো 3 আর 8 11, 1 হাতে থাকবে 1, 9 9 18 আর 1 19, 9 হাতে 1 থাকবে, 9 আর 9 18
হাতে 1 19 হাতে 1 থাকবে, 1 1 2 আর 1 3, বাস করে দাও গুণ, অ্যান্সার পেয়ে যাবো। দেখো 3 আর 1 গুণ করলে 3, 3 9 27 এর 7 হাতে থাকবে 2, 3 9 27 আর 2 29, 29 9 হাতে 2 থাকবে, 3 3 9 আর 2 11, এইটাই হচ্ছে আমাদের উত্তর। বলো শর্টকাট নয় কি? জাস্ট একটা যোগ আর 3 এর সঙ্গে গুণ। এবার 3টা কোথা থেকে পেলাম না, যত জোড়া হবে, যদি 2 জোড়া থাকে তো 2 গুণ, 3 জোড়া থাকলে 3 গুণ, যদি 5 জোড়া থাকে তো 5 গুণ, আর প্রথম আর শেষটা যোগ, আমরা অ্যান্সার পেয়ে যাব। আশা করছি ট্রিক্স বুঝে নিয়েছো। যদি বুঝে নিয়ে থাকো তো এটার অ্যান্সার করো দেখি, 19 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার, 17 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার আর 15 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার। তো 3 জোড়া আছে, তো 3 ইন্টু কি হবে, তাড়াতাড়ি গুণ করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আশা করছি তোমরা সকলেই করবে, ঠিক আছে, সকলেই করবে। তো আর একটা জিনিস তোমাদেরকে বলি, ঠিক আছে, তোমরা যারা অঙ্ক শিখতে চাও তোমাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, যেখানে তুমি পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি সিম্পল থেকে অ্যাডভান্স লেভেল শিখতে পারবে, প্লাস শর্টকাট ট্রিক্সও শিখতে পারবে। তো তোমরা যদি অঙ্ক শেখার উদ্দেশ্য থাকে, অঙ্কের ট্রিক্স শেখার উদ্দেশ্য থাকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। খুব কম টাকাতে তোমাদেরকে আমি পড়িয়ে থাকি। এই যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। বাই।